আপনি জায়নামাজের দোয়া বানাইছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কিয়ামত পর্যন্ত যদি জায়নামাজে এই দোয়া পড়েন, আপনার সালাত বাতিল হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এটা বিনা দলিলের কথা, এটা শয়তানের তৈরি করা, এটা অপবিত্র আমল একটা, এটা কখনো সালাতের মধ্যে যায় না। আমি কথা বলা মাত্র আপনি এমন ভাবে খেপে গেলেন, আমাকে যত কিছু বলার দরকার গালি দিয়ে দিলেন আপনি। মানে আপনি ধারণ ক্ষমতা নিতে পারবেন না। ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই, আপনি পারবেন না এটা নিতে। অনেকেই বলে জায়নামাজের দোয়া। আমি বলি রাসূলের যুগে তো জায়নামাজই ছিল না, দোয়া আসবে কোত্থেকে? কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জায়নামাজ ছিল, তাহলে দোয়া কোত্থেকে আসবে? তাহলে বোঝা গেল এই দোয়াটা মানুষের আবিষ্কার, এটা হাদিসে নাই, আসলেও নাই। জায়নামাজে দাঁড়ানোর জন্য কোন দোয়া কোরআন হাদিসের কোথাও, কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখছি জায়নামাজের দোয়া ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, তাই না? এই দোয়াটা মূলত আমরা সানাজে পড়ি সুবহানাকাল্লাহুম্মা, ওই সুবহানাকাল্লাহর জায়গায় এই দোয়া পড়া যায়। কথা কি বুঝাতে পারছি? জায়নামাজে দাঁড়ানোর আলাদা কোনো কি নাই দোয়া। আমাদের দেশে মানুষ জায়নামাজে জানার দোয়া আছে, যদি জিজ্ঞাসা করেন দুই সিজদার মাঝখানে দোয়া কি, সেটা আর বেশিরভাগ মানুষ যেটা হাদিসে আছে ওইটা জানে না, যেটা নাই সেটা জানে। জায়নামাজের দোয়া কখন পড়ে? তাকবীরের আগে না পরে? এই জায়নামাজের দোয়া বলে যে দোয়াটি পরিচিত হানাফি সমাজে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে, সেই দোয়াটি হচ্ছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়াটি হাদিসে আছে, কিন্তু জায়নামাজের দোয়া নাই। এটি তাকবীরে তাহরিমার পর দোয়া। শোনেন, স্পষ্ট হাদিস, তারপরে যদি কেউ না মানে তাহলে একে এরাজ, বিমুখতা ছাড়া আর কিছু বলা যাবে না। জায়নামাজের সঠিক দোয়া কোনটি? সম্মানিত প্রিয় ভাই ও বোন, জায়নামাজের দোয়া বলতে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কোনো দোয়া নেই। আমরা বিভিন্ন বাংলা চটি বইতে যে দোয়া হিসেবে পেয়ে থাকি জায়নামাজের দোয়া ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী নামে, এই যে পূর্ণাঙ্গ যে দোয়াটি, এই দোয়াটি মূলত জায়নামাজের দোয়া নয়, বরং মিশকাতুল মাসাবিহের 78 নম্বর পৃষ্ঠায় এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে তিনি যখন সানা পড়তেন, সানা হিসেবে হাদিসে 3টি সানা পাওয়া যায়। একটি হচ্ছে আমরা যেটা সচরাচর পড়ি সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকা যেটা সেটা। আরেকটি হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়া, এটা পুরাটা। আরেকটি হচ্ছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে দোয়াটি। অর্থাৎ এই 3টি দোয়া সানা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কিন্তু জায়নামাজের দোয়া হিসেবে এটি পড়তেন, এটা সহিহ কোনো বর্ণনা পাওয়া যায় না। বিধায় জায়নামাজের সঠিক বেঠিক কোনো দোয়াই নেই।